আসসালামু আলাইকুম। আমি এই যে দুপুরের রান্নার প্রিপারেশান নিচ্ছি। এখন দুই পাশে দুইটা কড়াই উঠিয়ে দিয়েছি। এইটাতে আজকে রান্না করব বাদামের ভর্তা আর সবজি। বাচ্চাদের নিয়ে রান্না করা আসলে অনেক ঝামেলার। এই যে দেখুন, বাচ্চারা এসে বারবার ডিস্টার্ব করতেছে। এখানে পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি। এখানে এক বাটি বাদাম নিয়েছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে এখন ভেজে নেব। সুন্দর করে অল্প হিটে বাদামটাকে ভাজতে হবে। নেড়ে দিবেন, বারে 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 নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। বাদামটা পুড়ে গেলে খেতে ভালো লাগে না। আর বাহিরের ভাজা বাদামটা দিয়ে ভর্তাটা আমার ভালো লাগে না, ওইটা একটু বেশি ভাজা হয়ে যায়, একটু কড়া ভাজা। আর বাসায় ভাজাটা বেশি মজা হয়, ভর্তাটা টেস্ট লাগে বেশি। আবার দেখবেন যেন কাঁচা না থাকে। ভর্তা করার অনেকে আবার কাঁচা কাঁচা ভর্তা করে ফেলেন, ভালো করে না ভেজেই। বাহিরের একদম কড়া ভাজা না, আবার কাঁচা কাঁচাও থাকবে না, সুন্দরভাবে ভেজে নিতে হবে। এদিকে আমি এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে দিয়েছি। এর মধ্যে আমি এখন রসুন দিয়ে দিব। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে ভর্তাটা ভালো লাগবে না। বাদাম ভর্তার জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর এইদিকে বাদামটাকেও আমি ভেজে নিচ্ছি। দুই পাশে দুইটা একসঙ্গে চলতেছে। একসঙ্গে মেয়ে মেয়েদের কত কাজ করতে হয়, রান্না করা, বাচ্চা সামলানো, অন্যান্য কাজ। অনেকে ভাবে রান্না করা আবার কিসের কষ্ট, কিন্তু রান্না করা যে শুধুই রান্না করা না, রান্নার জন্য অনেক কিছু করতে হয়, কাটাকুটি করতে হয়, ধুইতে হয়, মাজা ঘষা থাকে। আর আমি এর মধ্যে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন, বাদাম পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজে করে এগুলো সব উঠায় নেব। দেখবেন বেশি যেন ভাজা না হয়ে যায় পেঁয়াজ রসুনটা, তাহলে আবার তেতো তেতো হয়ে যাবে, তিতা তিতা লাগবে খাইতে। সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সোনালি করে। পেঁয়াজ রসুনটা উঠায় নিচ্ছি। আর ওই পাশে আমার বাদামটা ভাজা হচ্ছেই এখনও, কারণ অল্প হিটে ভাজতে হয় আস্তে আস্তে, এই জন্য সময় লাগতেছে। এদিকে বাদামটাও প্রায় হয়ে এসছে, এখন খোসাটা সুন্দর করে ছাড়তেছে। যখন দেখবেন খোসাটা ছেড়ে আসতেছে আর বাদামগুলোর মুখটা অনেকটাই ফেটে ফেটে যায়, তখন বাদামটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন এর পাশে আমি এটা নেড়ে দিলাম। ভর্তার জন্য পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে আমার। এই যে এখন বাটার জন্য আমি সব রেডি করতেছি। ভালো করে পাটা ভালো করে ধুয়ে নিয়েছি। যে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এদিকে আমার সবজি সিটি পড়তেছে। আমার বাচ্চারা ভাত খায়, এই জন্য আমাকে প্রেসারে ভাত রান্না করতে হয়। রাইস কুকারের ভাতটা অনেক সময় শক্ত শক্ত থেকে যায়, বা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আর প্রেসারের ভাতটা একটু নরম হয়, বাচ্চাদের খাইতে হজমের সুবিধা হয়। এই জন্য আমি পাটার মধ্যে শুকনো মরিচ ভাজাগুলো নিয়েছি। এখন ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিব। সুন্দর করে বেটে নিচ্ছি। ঝাল, এটা বাটাটাই একটু কষ্টের, কারণ পেঁয়াজ রসুন মরিচটা বাটা যায়, কিন্তু বাদামটা বাটতে গিয়ে অনেক সময় আঠালো, তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়, আঠালো হয়ে যায়, শিলটা নড়তে চায় না। গায়ের শক্তি দিয়ে ভালো করে বেটে নিতে হয়। পেঁয়াজ রসুনটা ভালো করে বেটে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো কাজ করতে গেলে যা হয়, তার মধ্যে এখন ছোট দুইটা বাচ্চারা এসে এসে বারবার ঝামেলা করে। এই যে বাচ্চার সাথে কথা বলতে হচ্ছে কাজ রেখে। আবার বাচ্চাকে রেখে এসে বাদামগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে পাটার মধ্যে এখন ভর্তাটা ভালো করে বেটে নিব।
বাদাম বাটাটা আমার কাছে একটু কষ্টই মনে হয়, শুকনা হয়ে যায় অনেক সময়। আবার এর মধ্যে আমি আবার একটু ভাজার যেই তেলটা সেটা রেখে দিয়েছি, ভাজা পেঁয়াজ ভাজা মরিচ ভাজার যেই তেলটা, ওখান থেকে খানিকটা তেল দিয়ে দেবো যেন বাটতে সুবিধা হয়। অনেকে পানি দিয়ে বাটে, আমার কাছে পানি দিয়ে বাটা বাদাম ভর্তাটা মজা লাগে না, এই জন্য তেলটা দিয়ে বাটতেছি ভালো করে। যে ওই পেঁয়াজটা আবার বাদামের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি যেন নরম হয় জিনিসগুলো, খেতে ভালো লাগবে। বাচ্চা এসছে, বাচ্চার সঙ্গে কথা বলতে যাইতে হচ্ছে বারবার। বাচ্চা এসে গ্যাসের চুলায় নাড়াচাড়া করে, আবার জিনিসপত্র নিয়ে ছুঁড়ে মারে, ওকে সামলায় এসে কাজ করতে হয়। বাদামটা ভালো করে বেটে নিচ্ছি। এইদিকে বাদামটা আমার আবার বাটতে হবে, এখনও বাটা হয় নাই কিন্তু। এই যে এখন হয়ে গেছে বাদামটা বাটা আমার, অনেক সুন্দরভাবে ভর্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, লাল লাল বাদাম ভর্তা। রান্না তো সবাই করি, সবাই জানি, কিন্তু যারা নতুন তাদের হয়তো কাজে আসতে পারে। এই যে আমার একদম কমপ্লিট বাদাম ভর্তা তৈরি। পাটাটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ভর্তা করার পর পাটা ধোয়াটা আরেকটা ঝামেলার কাজ। পাটাটা সুন্দর করে একটা জালি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হয়, ঘষে নেবেন তাহলে পাটাটা পরিষ্কার হয় তাড়াতাড়ি। এর মধ্যে আমার সবজিটা হয়ে গেছে, সবজিটা এখন বাগার দিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার ওই কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, কারণ ওখানে খানিকটা তেল ছিলই, তেল নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই। ওই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, তবে তেলটা গরম হওয়ার পরে দিলে ভালো হয়, আমার তাড়াহুড়া ছিল এই জন্য আগেই দিয়ে ফেলছি আমি। হ্যাঁ, এখন রসুনটা ভাজা হয়ে গেলে রসুনটা সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেলে ভাজতে হবে। রসুনটা ভেজে তেল গরম হলে রসুনটা ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভেজে নিয়ে এখন সবজিটা আমি করে নিচ্ছি। এর মধ্যে এখন দিব, ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে। কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, লাল লাল হয়ে গেলে সেন্ট গন্ধটা ছড়ায় গেলে এর মধ্যে আমি আগে থেকে পেঁপে আলু দিয়ে ভালো করে সিটি দিয়ে রেখেছি। আমার সবজি সাধারণত প্রেসারেই সিটি দিয়ে রাখি, এখন সেটা একটু ঝোলঝোল করেই করেছি। এখন আমি তেলানিটা দিয়ে দিলাম, দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার বাচ্চারা সবজিটা খেতে খুব পছন্দ করে, আর পেঁপে আলুটা ওদের বেশি পছন্দের খাবার, ওরা আলুটাই বেশি পছন্দ করে খাইতে, এই জন্য আমার সবজি একটা থাকেই রান্নাতে। আর এইদিকে দেখুন আমার সবজি, গরম ভাত, ভর্তা, লেবু, শুকনো মরিচ, আর কি চাই। আজকের দুপুরে এইটাই হয়ে গেছে আমার খাবার, এবং সবাই বাদাম ভর্তার সবজিটা এত পছন্দ করে, সবাই খুব মন ভরে আজকে বাদাম ভর্তা দিয়ে ভাত খেয়েছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।